কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত, বিশেষ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে থাকে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেন, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করেন, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত প্রদান করেন, আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কুরবানি শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট জন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্যে জবাই করাকে কুরবানি বলা হয়ে থাকে। সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি করা ওয়াজিব। সে যদি না করে সে মারাত্মক গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সামর্থ্যবান ব্যক্তি কারা? যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কুরবানি ওয়াজিব। যাকাতের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য। এর সময় পরিমাণ অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি যদি তার কাছে থাকে, এরকম ব্যক্তির উপর কুরবানি করা আবশ্যক। তবে যাকাতের ক্ষেত্রে সারা বছর অতিবাহিত হওয়ার পরে তার হিসাব নিকাশ করার পরে যাকাত প্রদান করতে হয়। আর কুরবানির বিষয়টি হলো ঈদুল আজহার দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে সে যদি এই পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়, সাহেবে নিসাব যেটাকে বলা হয়, তাহলে তার উপর কুরবানি আবশ্যক, কুরবানি ওয়াজিব। সে যদি কুরবানি না করে মারাত্মক গুনাহগার হবে। তাই আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি আমরা অবশ্যই কুরবানি করব। আল্লাহ তাআলা কুরবানির উছিলা আপনাকে আমাকে বিশেষ নেকি দান করবেন, গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।